শীতলকুচিতে একটি বুথে ভোট দিতে বাধা দেওয়া হচ্ছে, ভোটাররা এমনটাই অভিযোগ করছেন। আবির দত্ত আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে সরাসরি। আবির, কি অভিযোগ উঠছে? কথা বলবো আমাদের প্রতিনিধি আবির দত্তর সঙ্গে। তবে ইতিমধ্যেই শীতলকুচিতেও আপনাদের জানিয়েছি, সেখানেও কিন্তু বিজেপি আক্রান্ত হয়েছে এমনটাই অভিযোগ উঠেছে। তবে শুধু তাই নয়, ইতিমধ্যেই সেখানে একটি বুথে ভোটারদের ভোট দিতে দেওয়া হচ্ছে না এমনটাই অভিযোগ উঠছে। কোচবিহারের একাধিক জায়গা, চান্দামারি থেকে শুরু করে দিনহাটা, বিভিন্ন জায়গায় বিজেপি তৃণমূলের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। কোথাও আবার মাথা ফেটেছে তৃণমূল কংগ্রেস কর্মীর, এবং তাকে দেখতে হাসপাতালে ছুটেছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। দেখতে পাচ্ছেন সেই ছবি, একেবারে কোপ, হাঁটুয়ার কোপ পড়ে গিয়েছে। আবির দত্ত আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। আবির, শীতলকুচিতে একটি বুথে যেখানে ভোটারদের ভোট দিতে দেওয়া হচ্ছে না, কি অভিযোগ? দেখো, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে শীতলকুচির যে বুথের কাছে আমরা দাঁড়িয়ে রয়েছি, ঢিলছড়া দূরত্বে, সেই বুথের সামনে এখানে ভোটাররা দাঁড়িয়ে রয়েছেন এবং তাদের যেটা বক্তব্য হচ্ছে, লাঠি থেকে আরম্ভ করে অস্ত্রশস্ত্র নিয়ে তাদের উপরে চড়াও হওয়া হয়েছে এবং তাদের অভিযোগ যে তাদেরকে ভোট দিতে দেওয়া হচ্ছে না। সরাসরি তাদের সাথে একবার কথা বলবো। কি অভিযোগ আপনাদের? ও বলছে ভোট দিতে যাবি না, ভোট দিলে যাবে কাটে দেবো। কারা? মানে এখানে কি অনেকেই ভোট দিতে পারছেন? মোবাইলটা একটু বন্ধ করুন। অনেকেই ভোট দিতে পারছেন? ভোট দিতে পারছে না, এখন আসতে পারছিস না। ওরা ঝুমকি দিয়েছে। ওরা কি বলেছে? যে ভোট দিতে গেলে পা হাত কাটে দেবো। মানে ভোট দিতে গেলে পা হাত পা কেটে দেবে? এই যে দয়াল বর্মনকে বলছি। পুলিশ এখানে এসেছিল তো পুলিশ বলার পরে পুলিশ নিয়ে যায়নি আপনাদের? বলে গেল পুলিশ, বলে আমরা ব্যবস্থা করছি। তাও কি আতঙ্ক একটা কাজ করছে? এখন তো আর আতঙ্ক কাজ করতেছে। হ্যাঁ, এখনো করতেছে। আপনি নতুন ভোটার? আমি নতুন ভোটার। আমাদের গ্রামে কয়েকজন টিএমসির আর্মাদ বাহিনী বাইক নিয়ে ঘুরে ঘুরে বলতেছে কি যে তোরা ভোট দিতে যাবি না, ভোট দিতে গেলে তোরা বাড়িতে থাকতে পারবি না, তোরা কি চাস যে অসময় বিধবা হবি, এরকম করে মহিলাদেরকে ধমকি দিচ্ছে আমাদের গ্রামে গিয়ে। তোমাকেও দিয়েছে ধমকি? হ্যাঁ, আমাকেও দিয়েছে। সর্বদাই দেখতেই পাচ্ছ এখানে অনেক ভোটাররাই রয়েছে, তারা কিন্তু তাদের আতঙ্কের কথা বলছেন এবং তাদের যেটা বক্তব্য যে এখানে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাদের উপরে চড়াও হয়, হুমকি দেয় এবং ঠিক ঢিলছড়া দূরত্বে তারা দাঁড়িয়ে রয়েছেন বুথে, কিন্তু সাহস করে তারা সেখানে এখন অবধি পৌঁছতে পারছেন না। দিনহাটায় সেখানে অভিযোগ উঠেছে যে কিছুক্ষণ আগেই তৃণমূলের ব্লক সভাপতি, তাকে মারধর করা হয়েছে। নিজের বুথ এলাকাতেই ছিলেন তিনি, বাড়ির কাছে তিনি ভোট দিতে যাচ্ছিলেন এবং সেই সময় আক্রান্ত হন তিনি। বিজেপির দিকে অভিযোগের আঙুল উঠছে। দিনহাটা মহকুমা হাসপাতালের তাকে ভর্তি করা হয়েছে। উদয়ন গুহ তিনি পৌঁছে গিয়েছিলেন। আর অন্যদিকে দিনহাটায় বিজেপি কর্মীর বাড়ির সামনে বোমা, বিজেপি নেতার বাড়ির সামনে বোমা রাখা রয়েছে। দিনহাটায় সেই ছবি দেখতে পাচ্ছেন। নির্বাচন কমিশনে ইতিমধ্যেই অভিযোগ জানানো হয়েছে। কিছুক্ষণ আগে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীকে নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলছেন বোম তো ফাটেনি, বোম কি সাজিয়ে রাখার জন্য রাখা হচ্ছিল। কিন্তু ছবি দেখতে পাচ্ছেন বিজেপি নেতার বাড়ির বাইরে বোমা রাখা রয়েছে। কোচবিহারের দিনহাটার ছবি এই মুহূর্তে সরাসরি দেখছেন, যেখানে একেবারে বিজেপি নেতার বাড়ির দরজায় বোমা রাখা রয়েছে। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তিনি যদিও একেবারেই অস্বীকার করছেন কোনো অশান্তি হয়নি, যদিও কোচবিহারের মানুষজন বলছেন রাতভর বাইক বাহিনী তাণ্ডব চালিয়েছে গোটা কোচবিহার জুড়ে, ভোটারদের মারধর করা হয়েছে, ভয় দেখানো হয়েছে, এমনটাই অভিযোগ। উজ্জ্বল মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। উজ্জ্বল, বিজেপি নেতার বাড়ির বাইরে বোমা। দেখো, সেটা হচ্ছে যে কিছুক্ষণ আগে আমাদের কাছে এই খবর এসে পৌঁছেছে এবং এরপর নির্বাচন কমিশনকেও কিন্তু তিনি নালিশ জানিয়েছেন যে বিজেপির বুথ সভাপতি তিনি যখন বাড়ির থেকে বেরোতে যান, দেখেন যে তার বাড়ির সামনে একটা তাজা বোমা পড়ে রয়েছে এবং তারপরে কিন্তু তিনি সঙ্গে সঙ্গে তার দলের নেতৃত্বকে জানান। নেতৃত্ব নির্বাচন কমিশনকে জানিয়েছেন। নির্বাচন কমিশন তিনি কিন্তু তারপরে তিনি পুলিশকে জানায়, পুলিশকে সেই বোমা উদ্ধার করেছে এবং বিজেপির বুথ সভাপতির দাবি যে রাত্রিবেলা অথবা সকালবেলার দিকে কেউ এসে এই বোমা তাদের বাড়িতে রেখে গেছে অথবা বাড়ি লক্ষ্য করে হয়তো এই বোমা ছোড়া হয়েছিল, কোনো কারণে সেই বোমা ফাটেনি। ফলে এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু উত্তেজনা ছড়াচ্ছে এবং বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে নির্বাচন কমিশনকে
যে একের পর এক ঘটনা যেভাবে ঘটছে তা কিন্তু আসলে আতঙ্ক তৈরি করার চেষ্টা করছেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। আতঙ্ক তৈরি করার চেষ্টা হচ্ছে, বিভিন্ন গ্রামে আতঙ্ক তৈরি করার চেষ্টা হচ্ছে। পাশাপাশি দেখো আমরা যে ছবি দেখাচ্ছি যে কিছুক্ষণের মধ্যেই নিশীথ প্রামাণিক তিনি হয়তো বেরোবেন এবং তারপরে প্রথমে তিনি ভোট দিতে যাবেন। এই পাশের কেন্দ্রে রয়েছে, সেখানে তিনি ভোট দেবেন এবং কিছুক্ষণ আগেও সেখানে উপস্থিত হয়েছিলেন উদয়ন গুহ এবং তার সঙ্গে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা। ফলে এই অঞ্চলে কিন্তু এখন একটা উত্তেজনা আছে। এমনও খবর তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে কোথাও কোথাও রাস্তা অবরোধ করা হতে পারে, যাতে যাতে নিশীথ প্রামাণিক বেরোলে পরে তার গাড়ি আটকে দেওয়া যায়। কিন্তু শেষ পর্যন্ত কি অবস্থা হবে, শেষ পর্যন্ত নিশীথ প্রামাণিক তার কি পরিকল্পনা রয়েছে, তিনি কোথায় যাবেন, অবশ্যই সেদিকে আমাদের সকলের নজর থাকবে। একেবারেই উজ্জ্বল, ধন্যবাদ। অর্থাৎ বিজেপির বুথ সভাপতি বাড়ি থেকে বেরোনোর সময় দেখলেন তার বাড়ির বাইরে রাখা রয়েছে বোমা। নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছেন, পুলিশ এসে বোমা সরিয়ে দিয়েছে।